কত দয়াবান হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে বন্ধি যে সবাই ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে বন্দি যে সবাই দাও দিশা হে দয়ার সাগর গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা আমার আল্লাহ হলেন দয়াবান তাও কেন বললেন আল্লাহকে ভয় করার জন্য মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला
जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। सदाकल्लाहुल अज़ीम। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজমায় এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাকওয়া সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাকওয়া আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে ভয়। তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দা কোনোদিন গুনাহ করা তার দ্বারা সম্ভব হবে না। যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব নয়। কারণ বান্দা যেখানেই যাবে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান। আল্লাহ বলে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সব দিকেই আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান। আর একজন মুমিনের অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, যেখানেই যাক না কেন সবখানে তার অন্তরের ভিতরে থাকবে আমাকে কেউ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না, ঘরের অন্তর্মহলে চলে গিয়েছে গুনাহ করার জন্য, দুনিয়ার কেউ তাকে দেখে না, কিন্তু একজন দেখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন। মুমিনের অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, ওই মুমিনের দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা আলোচনা করেছেন। তাকিউন মানিও ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। খাউফুন মানিও ভয়। আল্লাহ বলে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। খাউফুন মানিও ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ কোরআনে বারংবার বলেন আমি আল্লাহরে ভয় কর। ও নবীর উম্মতের দল, মুমিনের অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, মুমিন যেখানেই যাবে না কেন গুনাহ করার জন্য যখন প্রস্তুতি নিবে, অন্তরের ভিতরে জাগবে আমার সামনে কেউ নাই, দুনিয়ার কেউ নাই, ঘরের দরজা লাগাইয়া দিছো, কম্বলের তলে ঢুকে গেছো, ও আল্লাহর বান্দারে কেউ দেখে না, একজন দেখতেছেন, তিনি সর্বদা তোমার সামনে আছেন, সর্বদা তোমাকে দেখেন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আল্লাহ বারংবার বলেন আমি আল্লাহরে ভয় কর। জানলে জবাব দেন, না জানলে চুপ করে জবানটা বন্ধ করে বসে থাকবেন। আল্লাহ ভয়ঙ্কর নাকি দয়ালু? কথা বলেন। আল্লাহ হলেন বড় দয়ালু। কেমন দয়াময় আমার আল্লাহ! দুনিয়ার জমিনের ভিতরে যত মোহাব্বত দেখতে পাও, সব মোহাব্বতরে আল্লাহ মাত্র এক ভাগ করে দিয়েছেন। এই এক ভাগের ভিতরেও সন্তানের জন্য মায়ের বড় মায়া, স্ত্রীর জন্য স্বামীর বড় মায়া, বাকি 99 ভাগ আমার মাওলার। এক ভাগ দিয়া তো মায়া, বাকি 99 ভাগ আমার মাওলার। তাহলে বলেন আপনার আমার আল্লাহ কত দয়াবান। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময়
আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে বন্ধি যে সবাই ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে বন্দি যে সবাই দাও দিশা হে দয়ার সাগর গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা আমার আল্লাহ হলেন দয়াবান তাও কেন বললেন আল্লাহকে ভয় করার জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আমার আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আল্লাহর আযাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহরে ভয় করো ইত্তাকু রাব্বাকুম তোমাদের প্রভুকে ভয় করো ও আল্লাহ দুনিয়াতে জানি ডাকাতের মানুষ বড় ভয় পায় চাঁদাবাজের মানুষ বড় ভয় পায় সন্ত্রাসের মানুষ বড় ভয় পায় টেন্ডারবাজের মানুষ বড় ভয় পায় ও আল্লাহ আপনি তো ভয়ঙ্কর না আপনি হলেন অত্যন্ত দয়াবান তাও কেন আপনাকে ভয় করব মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম এই দুনিয়ার সমস্ত মানুষ তোমাদের প্রভুকে ভয় করো কেন আল্লাহ আপনাকে ভয় করব ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কারণ কিয়ামতের জালজালা বড় কঠিন কিয়ামতের ভয়ঙ্করতা বড় কঠিন ও বান্দারে গত শুক্রবারে আল্লাহ একটা ভূমিকম্পের নাড়াচাড়া বাংলাদেশে দিয়েছেন সামান্য একটা নাড়াচাড়ার কারণে দেখো কত মানুষ হতাশাগ্রস্ত হয়ে গেছে বিল্ডিং পড়ে গেছে বিল্ডিং ফেটে গেছে সামান্য একটা ভূমিকম্প যদি এমন হয় এটা বজ্রপাতের আওয়াজ ওই আওয়াজের সাথে মানুষ মারা যায় প্রাণীরা মারা যায় বলো একটা সাধারণ আওয়াজ যদি এত ভয়ঙ্কর হয় কিয়ামতের ইসরাফিলের সিংহার ফুৎকার কত কঠিন হবে কিয়ামতের জালজালা কঠিন হবে আল্লাহ এজন্যই বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের জালজালা বড় কঠিন কেমন কঠিন হবে কিয়ামতের জালজালা পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে গাছপালাগুলো তুলোর মতো উঠতে থাকবে এত ভয়ঙ্কর ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ দুগ্ধপানকারিনী মা কোল থেকে বাচ্চা পড়ে যাবে মা উপলব্ধি করতে পারবে না কত ভয়ঙ্কর কিয়ামতের জালজালা গর্ভধারিণী মা বাচ্চা পেট থেকে পড়ে যাবে উপলব্ধি করতে পারবে না রে বাবা কেমন ভয়ঙ্কর অথচ দুনিয়ার জমিনে যখন গর্ভধারণ হয় বাচ্চা প্রসবের সময় মা পাগলের মতো হয়ে যায় মা পাগলের মতো কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে কিন্তু কিয়ামতের জালজালা এত কঠিন ওই মুহূর্তে কারো কোনো ধরনের হুঁশ থাকবে না এ কারণে আল্লাহ বলে আমি আল্লাহরে ভয় করো মানুষগুলো পাগলের মতো হেলে দুলে পড়ে যাবে ওয়া মা হুম বিসুকারা তোমরা কি নেশা পান করেছো নাকি তারা বলবে ওয়া মা হুম বিসুকারা না তারা নেশা পান করে নাই ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহর আযাব
জাহান্নাম সামন দিকে আগাইতে থাকবি আর বলবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, গুনাহগার গুলোর আমার পেটের ভিতরে দাও। 70,000 ফেরেশতা শিকল লাগাইয়া ধরে রাখতে পারবে না, এত ভয়ঙ্কর। জাহান্নাম শুধু সামন দিকে আগাইতে থাকবে, আপনার আমার নবী সিজদায় পড়ে যাবে আর বলবে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না, জান্নাতে আমি প্রবেশ করব না। আল্লাহ বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি মাথা উঠান, আমি আল্লাহ আপনাকে খুশি করব। নবী আমার মাথা উঠাবে, এক পেয়ালা পানি আল্লাহ নবীর হাতে দিয়া দিবে, যাও যাও জাহান্নামের ভিতরে একটু ছিটায়া দাও। জাহান্নামের গায়ের ভিতরে দেওয়ার পর জাহান্নাম পেছন দিকে দৌড়াইতে থাকবে। কেন পিছনে দৌড়াবে? নবী আমার ডাক দিয়া বলবে আল্লাহ এটা কোন কুদরতের পানি দিলা রে আল্লাহ, এটা কোন জমজমের পানি দিলা, আবে হায়াতের পানি দিলা, কোন কুদরতের পানি তুমি দিলা? আল্লাহ ডাক দিয়া বলবে এটা আপনার গুনাহগার উম্মত, জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে দুনিয়ার জমিনে যে কান্না করেছে দুহাত উঠাইয়া, আমি আল্লাহ ওই পানি বিফলে রাখি নাই, ওই পানিগুলো আমি জমা করেছি, আর ওই জমা থেকে জাহান্নামে ছিটানোর পরে জাহান্নাম পিছনে চলে যাবে। বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। 2 নম্বর উত্তর হলো আল্লাহ আসলেই ভয়ঙ্কর, আমার আল্লাহ বড় ভয়ঙ্কর হয়ে যাবে। হাসরের ময়দানে মাওলা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কেমন আল্লাহর রাগ হবে জানেননি? আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ একটা ধমক দিয়া বলবে ও দুনিয়ার রাজা বাদশারা কই আছো, আয় আয়। দুনিয়াতে কত বাহাদুরি করেছো, কত জুলুম করেছো, অত্যাচার করেছো, আয় আমার সামনে আয়, দেখি দাঁড়াও। কেউ কথা বলবে না। আল্লাহর এত রাগ, এত রাগ। আল্লাহর রাগের সামনে কেউ কোনো কথা বলবে না। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র রাজত্ব, একমাত্র অধিপত্য কেবল আল্লাহ। আল্লাহর এত রাগ হয়ে যাবে নবীরা পর্যন্ত দাঁড়াইতে পারবে না, এত ভয়ঙ্কর হয়ে যাবে আমার আল্লাহ। সবাই আদম নবীর কাছে যাবে, ও আদম নবী একটু সুপারিশ করেন না, জাহান্নামের আযাব সইতে পারি না, একটু হাসরের ময়দানের কাজ শুরু করে দিতে বলেন। আদম নবী যাবে না। সব নবীর কাছে যাওয়ার পরে আপনার আমার নবীর কাছে যাবে। নবীর চেহারার দিকে নজর পড়া মাত্র আল্লাহর কুদরতি নজর ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ হাসরের ময়দানের কাজ শুরু করে দিবেন। হাসরের ময়দানের কাজ যখন শুরু করবেন, আল্লাহ একটা ঝাড়া দিবেন। মহিলারা ধান ঝাড়েনি, একটা ঝাড়া দেওয়ার পরে গুনাহগার গুলো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় গিয়া পড়বে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। ফেরেশতারা ডাক দিয়া বলবে তোমাদের কাছে কি রাসূল যায় নাই? তোমাদেরকে কি আমার কিতাব পড়ে শোনাই নাই? তোমাদেরকে কি এই দিনের ভয়ঙ্করতা সম্পর্কে বলে নাই? তারা বলবে হ্যাঁ বলেছে, কিন্তু আমাদের জন্য আল্লাহর আযাব সত্য অবধারিত। আল্লাহ এমন ঝাড়া দিবেন, দুনিয়ার জমিনে একই সাথে চলেছো, একই সাথে খেয়েছো, একই সাথে বন্ধুত্ব ছিল, তুমিও নামাজ পড়েছো, অন্যজন নামাজ পড়েছে, কিন্তু তার নামাজের ভিতরে তাকওয়া না থাকার কারণে হাসরের ময়দানে ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আল্লাহ বলবে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীর দলেরা, ও পাপিষ্ঠের দলেরা, মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে কতই না বাহাদুরি করলি,
বান্দাদেরকে অপমানিত করেছো, মুমিন বান্দাদেরকে হেনস্থ করেছো, মুমিন বান্দাদের সাথে কত কিছু করেছো। আজকে মুমিনদের থেকে একটু আলাদা হয়ে যাও, মুমিনদের থেকে পৃথক হয়ে যাও, তারা মুমিনদের থেকে পৃথক হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, আল্লাহর এমন রাগ হবে, হাসরের ময়দানটা পুরো তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। সূর্যটা এক হাত উপরে ছেড়ে দিবে কিংবা 1 বিঘা উপরে ছেড়ে দিবে। মানুষের ঘামের কারণে মানুষগুলো হাবুডুবু খাইতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কেউ বা ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে। এত ভয়ঙ্কর। আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, 1 নাম্বার উত্তর। 2 নাম্বারে আসলেই আমার আল্লাহ বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কবরের আযাব বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। মুত্তাকি হয়ে যদি কবর দেশে না যাও, মুত্তাকি যদি হতে পারো, আমার আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। জান্নাতের অধিবাসী হলো মুমিন। যারা মুত্তাকি, মুত্তাকি যারা, তারাই হলো জান্নাতের অধিবাসী। জান্নাত বানাইছে তাদের জন্য। ও নবীর উম্মতের দল, তাকওয়ার বড় দাম, বড় দাম। তাকওয়াওয়ালা জীবন যদি গঠন করতে পারো, তাহলে কবরে যাইয়া শান্তি নতুবা শান্তি নাই। কবর 2 পাশ থেকে এমন জোরে চাপ দিবি, কবরের কবরের 2 পাশের চাপ দেওয়ার সাথে সাথে 1 পাজরের হাড় অন্য পাজরে চলে যাবে। কবরের ভিতরে 99টি সাপ, কবরের ভিতরে আগুন জ্বালায়া দেওয়া হবে। দুনিয়ার জমিনে কত আরামে ছিলাম, শীতের ভিতরে কম্বল মোড়াইয়া ঘুমাইছো, কিন্তু মুমিন বান্দা ঘুমায় নাই, মুত্তাকিন ঘুমায় নাই। নামাজ পড়েই, নামাজের জন্য শীতের ভিতরে উঠে দৌড় মারছে, কিন্তু তুমি তো ঘুমাইছো। আল্লাহ বলবে ওরে জাহান্নামের আগুন দ্বারা একটা লেপ বানায়া দাও, জাহান্নামের আগুন দ্বারা লেপ বানায়া বান্দার ভিতরে ঢুকায়া চতুর্পাশ থেকে লাগায়া দিবে। ভিতরে বান্দা শুধু গোড়াগড়ি করতে থাকবে, কোনো উপায় নাই, উপায় নাই। জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। একটাই রাস্তা আছে, সেটা হলো মুত্তাকি হওয়া। মুত্তাকি যদি হতে পারো, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবা। মুত্তাকি যদি না হও, জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব না। যত বেশি মুত্তাকি হবেন, ফুলসিরাত তত বেশি বিজলির গতিতে চলে যাবেন। জাহান্নাম পরিপূর্ণ একজন মুত্তাকি যখন ফুলসিরাতের উপর দিয়া যাবে, জাহান্নাম চিল্লায়া বলবে ও মুত্তাকি তাড়াতাড়ি করে পার হয়ে যাও, কারণ তোমার তো পাওয়ার, তোমার পাওয়ারের কারণে আমি আগুন নিভে যাইতেছি, আমি আগুন নির্বাপিত হয়ে যাইতেছি, তাড়াতাড়ি পার হয়ে যাও। যদি তাকওয়া কম হয়, বান্দা একটু গিয়ে জাহান্নামে পড়ে যাবে। কারণ জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা, সেটাই হলো ফুলসিরাত।